উগ্রপন্থী কথিত ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সশস্ত্র যুদ্ধের ঘোষণা দিয়ে সারা দেশের ৬৩ জেলায় ২০০৫ সালের ১৭ আগস্ট একযোগে প্রায় ৫০০ বোমা ফাটিয়ে প্রচারপত্র ছড়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি। সেই হামলায় নিহত হন ২ জন, আহত হন ১০০-রও বেশি মানুষ। এরপর গাজীপুর, চট্টগ্রাম, ঝালকাঠি, চাঁদপুর, নেত্রকোনা ও সিলেটে আত্মঘাতী বোমা হামলা চালায় জেএমবি। এসব হামলায় বিচারক, আইনজীবী ও পুলিশসহ নিহত হন ৩৩ জন। ১৩ বছর আগে জেএমবির সেই সিরিজ বোমা হামলার পর ধারাবাহিক অভিযানে গ্রেপ্তার হয় শীর্ষ জঙ্গি শায়েখ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাই সহ অনেকেই। ২০০৭ সালের মার্চে ৬ জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এরপর থেকেই জঙ্গিরা অনেকটা কোণঠাসা হয়ে পড়ে। তবে ২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা চালিয়ে জেএমবি তাদের শক্তি আবারও জানান দেয়। সেই ভয়াবহ অবস্থা কাটিয়ে কিভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বলছিলেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক। ওই যে আমার কৌশল একটা ছিল, তাদের আস্তানা খুঁজতে হবে, হাওয়ার উপরে অভিযান করা যায় না, তাই না? হাওয়ার এরা নেটওয়ার্কটা খুঁজতে হবে, এদের পিছনে কেউ ইন্ধন দিচ্ছে কিনা, এরা বোম নিজেরা তৈরি করে অস্ত্র কোথায় পায়। ওরা তো একটা বিশেষ কৌশলে কাজ করে, কাউন্টার কৌশল আমরা নিতে পারছি। সাবেক এই পুলিশ প্রধান বলছেন, জঙ্গিদের অর্থের উৎস অস্ত্র সরবরাহ বন্ধে গুরুত্ব দিয়েই সে সময় অভিযান চালানো হয়েছিল। তার নির্মূল হয়নি, বীজ কিন্তু রয়ে গেছে। এখন আইনশৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এদেরকে সব সময় এই জঙ্গিদের বিরুদ্ধে গোপন গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখতে হবে, কোনো ক্রমে যেন তারা আবার অর্গানাইজ হতে না পারে। বাংলাদেশের জঙ্গি দমনে পুলিশের বিশেষ বাহিনী হিসেবে র্যাব ধারাবাহিক অভিযান চালিয়ে সাফল্য পেয়েছে বেশ। তবে জঙ্গিদের মতাদর্শ পুরোপুরি নির্মূল করা যায়নি। এজন্য দেশের ওলামা মাশায়েখদের সম্মিলিত অবস্থান ও প্রচেষ্টা চাইলেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ। আলেম সমাজকে অনুরোধ করব, এই যে ভ্রান্ত ধারার ইসলাম তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। বারবার এরা কিন্তু নিরীহ, নিরাপরাধ সাধারণ মানুষকে টার্গেট করেছে। তো ইসলাম কখনো এই ধরনের খুন, এই ধরনের হত্যাকে সমর্থন করে না। তার মানে কি এই লোকগুলো ইসলামের নামে আসলে ইসলামের শত্রু। পুরনো এবং নতুন জেএমবি দুভাগে ভাগ হলেও তারা আবার এক হয়ে তৎপরতা চালাচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানের ফলে জঙ্গিদের সেই শক্তি এখন আর নেই বলে জানান র্যাব প্রধান। জেএমবি, তারপরে আনসারুল্লাহ বাংলা টিম, আনসার ইসলাম, হিজবুত তাহরির সহ যে সমস্ত গোপন এবং সংগঠন রয়েছে, প্রত্যেককে আমরা নজরদারির ভিতরে রেখেছি, যাতে করে তারা এই সময়ে কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে লিপ্ত না হতে পারে। ১৭ই আগস্ট সিরিজ বোমা হামলার কিছু মামলা নিষ্পত্তি হয়েছে। তবে সাক্ষী হাজির না হওয়ায় রাজধানী ঢাকাসহ সারা দেশের অনেক মামলারই বিচার কাজ শেষ করা যাচ্ছে না বলে জানিয়েছেন মহানগর পিপি। সাক্ষী যদি টাইমলি আসে তাহলে মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।